আসসালামু আলাইকুম। খায়রুনস কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমাদের রোজা আরম্ভ হয়ে গেছে। রোজার ইফতারির বিভিন্ন আইটেম নিয়ে আমরা সবাই ব্যস্ত। বিভিন্ন ভাজা পোড়ার সাথে আমরা অবশ্যই আশা করি যে একটু হালিম হওয়া দরকার। তাই আজকে আপনাদের জন্য হাজির হয়েছি হালিম আইটেম নিয়ে। হালিম রান্না করতে কি লাগে আমি একটু পরেই দেখাবো। আর এখানে আমি 500 গ্রাম গরুর মাংসের সাথে আমাদের অনেক সুবিধা হয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের রাঁধুনি গুঁড়া পাওয়া যায়, সেজন্য আমি রাঁধুনি হালিম মিক্স এটা ব্যবহার করব। কারণ এটার সাথে বিভিন্ন উপকরণ আছে, আমি সেগুলো পরে জানাবো। হালিমের জন্য যে গুঁড়াগুলা রেডি, এগুলা বিভিন্ন ডাল, চাল, গম, অন্যান্য উপকরণ দিয়ে গুঁড়াগুলা রেডি। এর সাথে 1 প্যাকেট গুঁড়া, 1 প্যাকেট মশলা দেওয়া থাকে। এই মশলাটার মধ্যে অনেক কিছুই আছে, এই মশলা দিব। আর বাকি যেটা থাকবে না এগুলোর মধ্যে আমি বাকিটা অ্যাড করব। মাংসটা আমি গরুর মাংস নিয়েছি। এখানে কিছু মশলা দিব। চায়ের চামচে 2 চামচ আদা, তার সাথে রসুনও দিব 2 চামচ, দিব একটু পেঁয়াজ। এই যে হালিমের প্যাকেটের যে মশলাগুলো ছিল সেই মশলার গুঁড়া দিয়ে দিব। একটু রেখে দিব, আমি পরে দিব। আর কিছুই দিতে হবে না। এই দিয়ে মাখাই আমি চুলায় বসে মাংসটা সিদ্ধ করে নিব। আপনারা হালিমের প্যাকেটের গায়ে দেখবেন কি কি মশলা আছে, সেই অনুযায়ী আমার আর কোনো কিছুই দরকার হয় নাই, সব দেওয়া আছে ওই প্যাকেটের মধ্যে। সেই জন্য আমি শুধু আদা, রসুন আর পেঁয়াজ অ্যাড করেছি। আমি হালিমের ডাল চালের গুঁড়াগুলা 1 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। একটা মিক্সিং বলে নিলাম। এরপরে আমি কিছু 2-3 কাপ পানি দেব। এইভাবে আমি 1 ঘন্টা ভিজাইয়ে রেখে দেব। মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, তবে এর মধ্যে আমি বলতে ভুলে গেছি, আরেকটু লবণ অ্যাড করেছি এবং অল্প একটু মরিচের গুঁড়াও দিয়েছি, কারণ আমরা একটু ঝাল খাবো। সেই জন্য ইচ্ছা করলে না দিলেও চলে, কারণ অনেক সময় বাচ্চারা খায়, সেই জন্য আপনারা মরিচের গুঁড়া না দিলেও পারেন, কারণ পরে খাওয়ার সময় কাঁচামরিচ দেওয়া হয় সেজন্য। তো আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। আর এই মাংসগুলো আমি অবশ্যই একটু ছোট করে কেটে নিয়েছি, আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। একটু ছোট ছোটই কাটবেন। কিছু হাড্ডিও নিয়েছি এবং এইভাবে ছোট ছোট করে টুকরা দিয়েছি। এখন হালিমের গুঁড়াগুলা পানি দিয়ে ভিজাই রেখেছিলাম, এখন আমি আরেকটা পাত্রে সিদ্ধ বসাই দেব। হালিমের গুঁড়াগুলা আমি পানিতে দিয়ে চুলায় বসে খালি একটু লবণ দিব, 4 চামচ 1 চামচ লবণ দিয়ে দেব। আর কোনো কিছুই দরকার নাই, কারণ সব মশলা ও গরুর মাংসের মধ্যেই আছে। তবে এটা নাড়ার মধ্যে রাখতে হবে, না হলে তলার মধ্যে লেগে যাবে। হালিমের গুঁড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় আধা ঘন্টা সময় নিয়েছি। এখন আমি মাংসটা দিয়ে দেব। এর মধ্যে মাংস দিয়ে দেব। মাংস দিয়ে আরও কিছু পানি অ্যাড করব। তারপরে আমি 15 মিনিট জাল করব। আমি এখন একটু ফোড়ন দিব। তো প্রথমে একটু তেল দিব, তেল অতিরিক্ত না। আমি কিন্তু এর আগেও কোনো তেল দেই নাই, আমি কোনো তেল ব্যবহার করি নাই। একটু ফোড়ন দেওয়ার জন্য অল্প তেল, তার মধ্যে একটু পেঁয়াজ রসুন দিব। পেঁয়াজ রসুন দিয়ে ফোড়নটা দিব। বেরেস্তা হয়ে গেছে। আমি একটু রঙের জন্য অল্প একটু হলুদ দিব এর মধ্যে। ফোড়নটা দিয়ে দিলাম। হয়ে গেল আমার হালিম রান্না। তবে আর ঘন হবে না, আপনারা দেখুন। খাওয়ার সময় পরে ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে, সেই জন্য আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে নিয়ে। শেষ হয়ে গেল হালিম রান্না। তারপরে আরও কাজ আছে হালিমটা পরিবেশনের সময়। এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা এবং আদার বেরেস্তা দিব, কাঁচামরিচ থাকবে সাথে, লেবু থাকবে সাথে, কিছু বেরেস্তা লাগবে। সেটা একটা পেঁয়াজের, আরেকটা হলো আদা কুচির বেরেস্তা। আমি এখন কিছু আদা কুচির বেরেস্তা করব। আর পেঁয়াজ কুচি বেরেস্তাটা আমি আগেই করে নিয়েছি, শুধু এখন আদা কুচি বেরেস্তাটা করব। এই যে আমি এখন উঠাই নেব। এই যে আদাটা ভাজা, আদা বেরেস্তা। হালিম রান্না শেষ হয়েছে, এখন পরিবেশনের পাল্লা। এই যে কিছু
প্রথমে দিব পেঁয়াজ বেরেস্তা, তারপর দিব আদার বেরেস্তা, কিছু আদার বেরেস্তা, তারপর দিব কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ কম বেশি। এরপরে আপনারা লেবুটা দিবেন এইভাবে, লেবুটা দিয়ে হয়ে গেল।